প্রিয় দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় সংখ্যা নিয়ে মজার খেলা। একই সংখ্যা পর পর ব্যবহার করে 60 করতে হবে। 20 প্লাস 20 প্লাস 20 is equal to 60। 20 সংখ্যাটি 3 বার ব্যবহার করা হয়েছে, আমরা অনায়াসে 60 পেয়ে গেছি। আর কিভাবে একই সংখ্যা 3 বার ব্যবহার করে আমরা 60 পাবো। ব্যাপারটা দেখে কঠিন মনে হচ্ছে যে আর হতে পারে না, একই সংখ্যা 3 বার ব্যবহার করে 60 হতে পারে না। ভিডিওটি আপনি ক্লিক করে দিয়েছেন অ্যান্সারটি জানার জন্য। না জানলে কঠিন তো মনে হবেই, একটু ভাবলে অবশ্যই পারা যাবে। দেখা যাক আমরা কিভাবে একই সংখ্যা ব্যবহার করে 60 করতে পারি। নিয়ে নিলাম 61 3 বার নিয়েছি 61। এটাকে কিভাবে আমরা 60 আনবো, কিভাবে? এটাকে যদি মাইনাস করি আর এটাকে যদি ভাগ চিহ্ন করি, এটা ভাগ চিহ্ন করলাম আর এটা বিয়োগ চিহ্ন করলাম, কত হতে পারে? সরলের নিয়ম অনুযায়ী ভাগের কাজটি আগে করতে হবে। তাহলে 61 minus 1 is equal to 60। তাহলে আমরা 60 পেয়ে গেলাম অনায়াসে। একই সংখ্যা 3 বার ব্যবহার করে 60 পেলাম। আর কিভাবে করা যেতে পারে? একাধিকভাবে করা যেতে পারে। দেখা যাক। 59 নিয়ে নিলাম। 59 আর 59 একই সংখ্যা 3 বার নিয়ে নিয়েছি। আমরা কিভাবে 60 পাবো? এটাকে ভাগ চিহ্ন দিলাম, এটাকে যোগ চিহ্ন দিলাম। ভাগের কাজটি আগে হবে সরলের নিয়ম অনুযায়ী। 59 কে 59 দিয়ে ভাগ করলে 1, ওদিকে আছে 59, তাহলে হয়ে গেছে আমাদের 60। একই সংখ্যা 3 বার ব্যবহার করে আমরা পেয়ে গেছি 60। আর আরো একটি নেওয়া যাক। 60 নিলাম। 60 একই সংখ্যা 3 বার নেওয়া হয়েছে, এটা আমরা কিভাবে 60 পেতে পারি? এটাকে প্লাস নিলাম, এটাকে মাইনাস নিলাম। 60 এটা সরলের নিয়ম অনুযায়ী এই কাজটি আগে করতে হবে। 120 মাইনাস 60 সমান 60 পেয়ে গেছি, আমরা 60 পেয়ে গেছি। এই ছিল আজকের বিষয়। আবার পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে হাজির হচ্ছি।